আমাদের পুরো পরিবার হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমাদের আত্মীয় স্বজনরা মেনে নিতে চায় না, তারা নানা ঝামেলা সৃষ্টি করছেন, তাদের সাথে সম্পর্ক না রাখলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, পিতামাতার সাথে সাধারণ অবস্থাতে আপনি সম্পর্ক রাখার চেষ্টা করবেন। তবে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে তারা আপনাদের যদি ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা আবশ্যক নয়। আর পিতামাতা ছাড়া অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজন হিসাবে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন হিসাবে রাখার চেষ্টা করবেন। কিন্তু এই ক্ষেত্রে একই কথা, যে সেটা যদি আপনার কোনো ক্ষতির কারণ হতে পারে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক না রাখলে গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, বিবাহ বা ওয়ালিমার দিনে শুধু সৌন্দর্যের জন্য গেট বানানোর সাজসজ্জার বাতি লাগানো বিধান কি? শুধু সৌন্দর্যের জন্য যদি গেট তৈরি করা হয়, সেখানে যদি অপচয় না হয়, সাধারণত একটা গেট করতে যে পরিমাণ টাকা খরচ করা হয়, সাধারণভাবে একটা গেট যেভাবে তৈরি করা হয় সেটার চাইতে যদি অস্বাভাবিক পর্যায়ে টাকা পয়সা খরচ করা হয়, সেখানে অপচয় অপব্যয়ের মতো বিষয় থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অনুচিত এবং নাজায়েজ হবে। এটা নির্ভর করবে যে কিভাবে এটি করা হচ্ছে, এখানে অতিরঞ্জন হচ্ছে কিনা, সীমালঙ্ঘন হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। প্রত্যেকবার পুজো এলেই একটা স্লোগান শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। এ ধরনের স্লোগানের শরিয়ার বিধান কি? এই স্লোগান সম্পর্কে এর আগে আমরা বারবার মন্তব্য করেছি যে ধর্ম যার যার উৎসব সবার সবার, এটি কোনো ইমানের সাথে, ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ কোনো স্লোগান নয়। ধর্ম যার যার উৎসবও তারই হবে। উৎসব যেহেতু ধর্মীয়, অতএব সেখান থেকে উৎসবকে ধর্ম থেকে আলাদা করার কোনো সুযোগ কিন্তু নেই। ফলশ্রুতিতে এরকম কোনো উৎসবে সামিল হওয়া মানে হলো সে ধর্মের মানুষের সাথে আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হলো একাত্মতা পোষণ করা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। একটা হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে, মান কাসারা সাওদা কওমিন ফামিনহুম, যে ব্যক্তি কোনো শ্রেণী মানুষের, কোন ধর্মের মানুষের মাঝে গিয়ে তাদের দল ভারী করবে, তাদের উৎসবে আপনি গেলেন, গিয়ে সেখানে তাদের দল ভারী করলেন, তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহুম, যে ব্যক্তি কোনো জাতির, কোন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব আপনি তাদের উৎসবে গিয়েছেন, তাদের সাথে মিশে একাকার হয়েছেন, তাদের মতো হয়েছেন, তাদের মতো তাদের একজন হয়ে যাওয়ার যে চেষ্টা আপনি করেছেন, এটা আপনি সাদৃশ্য গ্রহণের চেষ্টা তো এখানে অবশ্যই হয়েছে, যার কারণে এটি অবশ্যই গর্হিত কাজ হবে। বরং তারা তাদের উৎসব পালন করবে, একজন মুসলিম হিসেবে আমরা সেখানে কোনো বাধা সৃষ্টি করব না এবং কাউকে সেখানে কোনো প্রকার অনভিপ্রেত কিছু করে গোলা পানিতে মাছ শিকার করার সুযোগ দেব না। সেই ব্যাপারে আমরা সতর্ক থাকবো, সেটি ভিন্ন বিষয়। কিন্তু উদারতার নামে আমরা উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই। এটি আমাদের ঈমান নিয়ে টানাটানি দিতে পারে যদি এরকম স্লোগানকে আমরা বাস্তবায়ন করি, কিংবা এরকম স্লোগানে যদি আমরা বিশ্বাস করি। এরপরে প্রশ্ন হলো, একজন নারীর শ্বশুর বাড়িতে ভিটে আছে, কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছে নেই, শুধু মাঝে মাঝে যাতায়াত করবে। সফরের দূরত্ব অতিক্রম করে সেখানে গেলে কি তিনি মুসাফির হবেন এবং নামাজ কসর পড়বেন? আর যদি বাবার বাড়ির সম্পদের অংশ পেয়ে সেখানে ভবিষ্যতে স্থায়ীভাবে থাকার নিয়ত করেন, তবে সেখানে গেলে কি পূর্ণ নামাজ পড়বেন নাকি কসর করবেন? প্রথম কথা হলো যে, নারী তিনি শ্বশুর বাড়িতে, স্বামীর সাথে, স্বামীর বাপের বাড়িতে যে ভিটা বাড়ি আছে সেখানে যদি যান, সেখানে যদি তিনি মেহমান হিসাবে বেড়াতে যান, তাহলে সেক্ষেত্রে সেখানে তিনি কসর করবেন। আর যদি তাদের সেটা স্থায়ী ঠিকানা হয় কিংবা বর্তমান ঠিকানা হয়, দুটার একটা। স্থায়ী ঠিকানা বলতে এটাই তাদের মূল ঠিকানা, ভিটে বাড়ি, এইটাই তাদের পাসপোর্টে বিভিন্ন জায়গায় স্থায়ী ঠিকানা তারা উল্লেখ করেন, আর শহরে তারা হয়তো ভাড়া বাড়িতে থাকছেন, যেটা অস্থায়ী ঠিকানা তাদের, তাহলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসাবে সেখানে গেলে তারা পুরো নামাজ পড়বেন। আর যদি এরকম স্থায়ী ঠিকানা বরং শহর তাদেরটা স্থায়ী ঠিকানা হয় আর এখানে তারা শুধুই মেহমান হিসাবে যান, তাহলে সেক্ষেত্রে সেখানে কসর পড়বেন। আর একজন নারী বাবার বাড়িতে যে সম্পদ পেয়েছেন, সেখানে তিনি যদি তার নিজের ফ্যামিলির থাকার ব্যবস্থা করেন এবং সেটাও তাদের থাকার একটা জায়গা হয়, সেখানে বসবাস করেন, তাহলে সেটা তাদের স্থায়ী ঠিকানা হিসাবে সেখানে তারা পুরো নামাজ পড়বেন। কিংবা সেখানে তার আলাদা থাকার বন্দোবস্ত আছে, মাঝে মধ্যে এখানে এসে তিনি ফ্যামিলি নিয়ে থাকেন বা সময় কাটান, এটা তার নিজস্ব থাকার ঠিকানা এবং এটা তার থাকার জায়গা, মাঝে মধ্যে হলেও সেখানে থাকেন এসে, তো এটা তার একটা ঠিকানা হওয়ার কারণে এখানে তিনি পুরো নামাজ পড়বেন, নিজস্ব পূর্ণাঙ্গ ঠিকানা হওয়ার কারণে। কারণ স্থায়ী ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা এটা একাধিক হতে পারে। কেউ যদি পার্মানেন্ট থাকার ব্যবস্থা তার থাকে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি তালাকের নিয়তে ফেসবুকে স্ত্রীকে ব্লক করে, তাহলে তালাক হবে কিনা? উত্তর হলো, তালাকের জন্য উচ্চারণ কিংবা আপনার লেখা, দুটার কোনো একটা জরুরি। অর্থাৎ কথা কিংবা লেখা ছাড়া কোনো কাজ দ্বারা তালাক পতিত হয় না। তো এখানে আপনি আপনার স্ত্রীকে মোবাইলে
ব্লক করেছেন, সোশ্যাল মিডিয়াতে ব্লক করেছেন। এই ব্লক করাটা এটা কোনো উচ্চারণ নয়, এটা কোনো কথা নয়, এটা কোনো লেখা নয়, এটা একটা কাজ। অতএব কাজের মাধ্যমে তালাক পতিত হবে না। বিধায় তালাকের নিয়ত করেও যদি ব্লক করেন তাহলে সেটা তালাকে কেনা বা ইঙ্গিত সূচক যে তালাক, তার আওতায় এটা পড়বে না। এরপরে প্রশ্ন হলো, একজন উপদেষ্টা বলেছেন গণিত সঙ্গীত ছাড়া ট্র্যাডিশনাল ইসলামী চর্চা প্রায় অসম্ভব। দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের কথা বলা কতটা যথার্থ মনে করেন? এই উপদেষ্টাকে আপনি জিজ্ঞেস করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু ফেলা থেকে নিয়ে তার ওয়াশরুমের ভিতরে পরিচ্ছন্নতা হওয়া থেকে নিয়ে একেবারে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কাজগুলো তিনি কোনটা কিভাবে করেছেন তার বিস্তারিত বিশদ বর্ণনা যেখানে হাদিসে চলে এসেছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলাম চর্চার মধ্যে তথাকথিত এই গণিত এবং তথাকথিত এই সঙ্গীতের কি চর্চা তিনি করেছেন এটা জানা দরকার। গণিত এবং সঙ্গীতের কোন চর্চা করেছেন এবং সঙ্গীতের কোন ক্লাস তিনি করেছেন, কতগুলো সঙ্গীত তিনি গেয়েছেন, শিখিয়েছেন সাহাবীদেরকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে কারিমকে যারা কবিতা বলতে চায়, কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে খণ্ডন করেছেন রীতিমতো। কোরআনে কারিমে আল্লাহ তাআলার অনেক আয়াত আছে যে আয়াতগুলোর মধ্যে ছন্দের তাল আছে, কিন্তু সেটার জন্য তারা আপনার এই সঙ্গীত চর্চা করা কিংবা সঙ্গীত শেখার কাজটা এটা করেছেন বা করতে বলেছেন এরকম কোনো বড় আদৌ পাওয়া যায় কিনা? যদি না পাওয়া যায়, নাই অবশ্যই। অতএব সেক্ষেত্রে তারা কি ইসলাম চর্চা করেন নাই? অতএব এটা মূর্খতা সুলভ একটি মন্তব্য এবং ইসলাম সম্পর্কে সঠিক পড়াশোনা না থেকে বিভ্রান্তিমূলক পড়াশোনা থাকার কারণে যা হয় এক্ষেত্রে তাই হয়েছে। আমরা তার হেদায়েত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে আমাদের সবাইকে সঠিক পথের দিশা দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার এক বন্ধু ও তার কন্যা প্রবাসে আছেন। কন্যাকে সেখানে বিয়ে দেওয়া হবে, দুজন সাক্ষী উপস্থিত থাকবে। তারা চাইছেন আমি যেন দেশ থেকে ভিডিও করে তাদের বিবাহ পড়াই, এতে বিয়ে হবে কিনা? উত্তর হলো যে বরকন্যা যদি উপস্থিত থাকে, দুজন সাক্ষী উপস্থিত থাকে, তাহলে সেখানে প্রস্তাব তারা দিবেন, এক পক্ষ আরেক পক্ষ সম্মতি প্রকাশ করবেন, এটুকু বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। অতএব মোবাইল ফোনে অডিও কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনি খুতবা দিলেন বা তাদের ওই প্রস্তাব সম্মতির কাজটা দূর থেকে আপনি করায় দিলেন, মূলত তারাই প্রস্তাব দিল, তারাই সম্মতি জ্ঞাপন করলো, একই মজলিসে সাক্ষীর উপস্থিতিতে আপনি দূরদেশ থেকে শুধুমাত্র কাজটা সম্পাদন করে দিলেন, যেটা একজন আলেম বিবাহ পড়ানোর ক্ষেত্রে করেন বা একজন কাজী করেন। তো সেটা করাতে কোনো অসুবিধা নেই, এটুকু হতে পারে এবং এর কারণে বিবাহের কোনো অসুবিধা হবে না। এরপরে প্রশ্ন হলো, ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার সময় মেয়ে মেসেজে লিখেছে তোমার সাথে জান্নাতে যেতে চাই কসম করে বলছি, এদিকে সত্যিকারের কসম হয়ে গেছে? হয়ে গেলে এখন করণীয় কি? দেখুন, যেই কসম ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে হয় যে আমি এই কাজটা করবো আল্লাহর কসম, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই শপথ রক্ষা করা আবশ্যক। যদি কেউ রক্ষা না করেন তাহলে সেক্ষেত্রে ভঙ্গ করলে তাকে কাফারা দিতে হবে। আর এখানে যে শপথ আমরা দেখতে পাচ্ছি যে তোমার সাথে জান্নাতে যেতে চাই কসম করে বলছি, এটা ভবিষ্যতে আমি এই কাজটা করব এরকম কোনো কাজ করবার শপথ নেই, বরং এটা একটা আকাঙ্ক্ষা আছে তার ভেতরে, সেইটা তিনি কসম করে বলছেন। এক্ষেত্রে তিনি যদি সত্যি যা বলছেন সেটা তার অন্তরের মধ্যে থেকে থাকে তাহলে তিনি সত্যবাদী, এর কারণে কোনো গুনাহ হবে না, সওয়াব হবে না। আর যদি তিনি যা বলছেন অন্তরে সেটা না থাকে, শুধুমাত্র তাকে খুশি করার জন্য বলে থাকেন, তাহলে এটা গুনাহের বিষয় হবে। আর এই যে হারাম সম্পর্ক আছে, এই হারাম সম্পর্ক থেকে একজন মুসলমান বেরিয়ে আসতে হবে। এই হারাম সম্পর্কের মধ্যে একজন মুসলিম থাকতে পারে না, তিনি আল্লাহর ভয়ে এই জায়গা থেকে সরে আসা উচিত এবং তওবা করা উচিত। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করবো তারা যেন গুনাহের এই জায়গা থেকে সরে আসেন। এরপরে প্রশ্ন হলো, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হলো, এখান থেকে ফিলিস্তিন ইস্যুতে কোনো আশার বাণী কি শুনতে পেয়েছেন আপনি? দেখুন, এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এই সমস্ত আনুষ্ঠানিকতাগুলোতে ফিলিস্তিন ইস্যুতে নানা সময় নানা কথা হয়, নানা ভূমিকা রাখা হয়, কিন্তু তার কোনোটি আসলে ফিলিস্তিনি মানুষের মুক্তির পথকে ত্বরান্বিত করেনি। অতএব এখান থেকেও খুব বেশি আশান্বিত হওয়ার মতো কিছু নেই। তবে কিছু ঘটনা এখানে ঘটেছে, যে ঘটনাগুলো কিছুটা হলেও আমাদেরকে স্বস্তি দেয়, কিছুটা হলেও আমাদেরকে আনন্দ দেয়। তোমাদের থেকে একটা হলো যে আমরা লক্ষ্য করেছি সেখানে এই জালিম যে অপশক্তি আছে, এই জালিমদের যে নেতা, তার বক্তব্যের সময় বিশ্ব নেতারা বেশিরভাগই বা উল্লেখযোগ্য অংশ হল থেকে বেরিয়ে গেছেন। এটা দেখার মতো একটা দৃশ্য ছিল, কিন্তু এত নির্লজ্জ এরা যে এরপরও তাদের না বোধোদয় হয়, না তাদের নিজেদের রিয়ালাইজ হয় যে এত মানুষ তাদেরকে ঘৃণা করছে এবং এতটা ধিকৃত তারা, তারপরও তাদের জুলুম তারা অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে এবং তারা স্বাভাবিক জীবনে নিজেরাও ফিরতে আসলে চাচ্ছে না। আবার অপরদিকে কলম্বিয়ার যে প্রেসিডেন্ট, তার যে সাহসিকতা, তার যে ঐতিহাসিক উক্তি, সেটা একজন মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই আনন্দ দিয়েছে কিছুটা হলেও।
তিনি এই ইসরায়েলি এই অভিশপ্ত এই অপশক্তির যে কর্মকাণ্ড সেটাকে নাৎসি বাহিনীর সাথে তিনি তুলনা করেছেন এবং গাজা রক্ষায় এশিয়া রাষ্ট্রগুলোকে সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন। তার বক্তব্য দিয়ে আসার সময় ব্রাজিলের প্রেসিডেন্ট তাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়েছেন। এটাও বেশ সুন্দর এবং দেখার মতো একটা দৃশ্য ছিল। যাই হোক, এগুলো আমাদের খুবই সাময়িক আনন্দের কারণ হয়, কিন্তু আসলে গাজাবাসীর বা ফিলিস্তিনের মানুষের কষ্ট দূর করার ক্ষেত্রে এগুলোর তেমন কোনো ভূমিকা, কার্যকর ভূমিকা সেরকম একটা আমরা দেখি না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিবর্তন ঘটান, আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমাদের সক্ষমতা দান করুন, আমাদের ঈমান এবং বিবেককে আল্লাহ তাআলা জাগিয়ে দিন এবং আল্লাহ তাআলা এই অপশক্তির ধ্বংসকে আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন